আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো, আপনাদের যদি কেউ একটি পিডিএফ ধরিয়ে দিয়ে বলে এটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসেন, বা কেউ একজন যদি আপনাকে এরকম একটি বইয়ের লেখা ধরিয়ে দিয়ে বলে এটাকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে নিয়ে আসেন, সেই কাজটি আপনারা ইংলিশের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন। কিন্তু যদি এটা বাংলা হয়ে থাকে আপনারা করতে পারবেন না। সো আমি আজকে আপনাদের ছোট্ট একটি টিপসের মাধ্যমে দেখিয়ে দেব বাংলায় কনভার্ট করে কিভাবে এমএস ওয়ার্ডে নিয়ে আসবেন পিডিএফ বা এরকম একটি বইয়ের লেখা। তো চলুন এই কাজটি কিভাবে করে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনার মোবাইল স্ক্রিন থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে যেই সার্চ বারের মধ্যে যেই প্লাস এর মতো যেই অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম যেই লেখাটি আপনারা কনভার্ট করে এমএস ওয়ার্ডে নিয়ে যাবেন সেই লেখাটি এখানে এখানে ক্যামেরার মধ্যে ধরে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর আপনারা সবাই বলতে পারেন, ভাই এই কাজটা তো আমরা অনেক আগেই জানি। আমি আপনাদেরকে যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি। এবং আপনাদের কাছে যদি পিডিএফ থেকে থাকে এটি কিভাবে আপনারা কনভার্ট করে এমএস ওয়ার্ডে নিয়ে যাবেন সেটি পরে দেখাচ্ছি। তো এটি কিভাবে নিয়ে যাবেন সেটা দেখাচ্ছি। এই যে সিলেক্ট টেক্সট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কপি যে অপশনটি রয়েছে এখানে কপি করে নেবেন। এই লেখাটি যেহেতু আপনারা আপনাদের কম্পিউটারে নিয়ে যেতে চান, যার জন্য আপনার সর্বপ্রথম ইমেলে চলে যাবেন। আমি ইমেলে চলে যাচ্ছি, আপনারা আপনাদের ইমেলে চলে যাবেন। আমি আমার ইমেলে প্রবেশ করতেছি। ইমেলে প্রবেশ করার পর কম্পোজ যে অপশন রয়েছে কম্পোজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কম্পোজ ইমেল এখানে চেপে ধরে ফরম্যাট পেস্ট করে দিবেন। আপনারা যে লেখাটি ওখানে কনভার্ট করেছিলেন সেই লেখাটি হুবহু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা ট্রুতে বসিয়ে দিয়ে এখানে সেন্ড করে দিবেন। এটি হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় কাজটি হচ্ছে আপনারা কিভাবে করবেন। আপনারা বলতে পারেন, ভাই আমার হাতে তো পিডিএফ রয়েছে, আমি এই কাজটি কিভাবে করব। তারা কিভাবে এই কাজটি কম্পিউটারে এই পিডিএফটি কিভাবে আপনারা কনভার্ট করে এমএস ওয়ার্ডে নিয়ে আসবেন আপনাদের পিডিএফটি, সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা করতে গেলেও আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আবার আগের মতো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই এখানে ফটো অপশন রয়েছে তার আগে আপনাদের বলে দিই, আপনাদের যে পিডিএফটি রয়েছে সেটি আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। মোবাইলের মধ্যে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানে একটি ক্লিক করবেন ফটোতে। আপনার এই স্ক্রিনশটটি এখানে থাকবে। এখানে থাকলে আপনারা এখান থেকে ক্লিক করে এই ফটোটি বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা আবার সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করবেন। সিলেক্ট টেক্সট ক্লিক করার পর এখানে কপি করে নেবেন। আপনাদের পিডিএফটি কপি হয়ে গেল। সো এভাবেই আপনারা মূলত কাজটি করতে পারবেন। এভাবে আপনারা ইমেলে চলে গিয়ে আবার আপনাদের পিডিএফটি আপনারা এখানের মাধ্যমে কম্পোজিটে ক্লিক করে এখানে পেস্ট করে দিয়ে আপনারা আপনাদের ইমেলটি পাঠিয়ে দিতে পারেন। সো আজকের প্রসেস হলো এতটুকু। কিভাবে আপনারা বাংলায় কনভার্ট করে খুব সহজেই আপনারা ইমেলের মাধ্যমে কম্পিউটারে পাঠিয়ে দিবেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আশা করি ভিডিওতে আপনাদের অনেক হেল্প করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।